V06 নাকি ES105 দুইটা ড্রোনই আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন, আপনারা জানতে চাচ্ছেন যে ভাই উড়িয়ে দেখান উড়িয়ে দেখান উড়িয়ে দেখান। ওড়ানোর জন্য চলে এসেছি, দুইটা একসাথে উড়াবো, দুইটা একসাথে দেখবেন। আপনারা আপনারা নিজেরাই জাজ করবেন কোনটা নেবেন, ES105 V06। দুইটা ড্রোনই প্রায় সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এইটার ক্যামেরা হচ্ছে 2x, এটার ক্যামেরা হচ্ছে 4x। এটা হচ্ছে 2x গিম্বল আর এটা হচ্ছে 3x গিম্বল। তো V06 এর ভিতরে এবং ES105 এর ভিতরে জাস্ট এইটুকুই পার্থক্য, এর বেশি কিন্তু কোনো কিছু পার্থক্য নেই। দুইটাই কিন্তু 4 কিলোমিটার রেঞ্জ পাবেন, পাশাপাশি দুইটাই কিন্তু ক্যামেরা মুভমেন্ট পাচ্ছেন। দুইটাই আমি আপনাকে এখনই উড়িয়ে দেখাচ্ছি। আমি দুইটা ড্রোনই নিচে রাখছি, জাস্ট একটু দূরত্ব বজায় রাখলাম। তো আমাদের দুইটা ড্রোনই কিন্তু অন হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ রোদ, এই রোদেও আপনাদের জন্য আমি এসেছি জাস্ট দুইটার কম্পারিজন দেখাবো এবং আপনাদের জন্য দুইটাই কিন্তু স্টক অ্যাভেলেবেল, যেটা মন চায় সেটা নিতে পারবেন। এটা আমার বাম হাতে ES105 আর ডান হাতে V06। দুইটা এখন আমরা অন করলাম, জাস্ট রিমোটটাও কিন্তু আমি অন করে নিলাম। এবার জাস্ট আমরা একটু ওয়েট করব স্যাটেলাইটটা কানেক্ট হওয়ার জন্য। সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকটা ড্রোন অবশ্যই মিনিমাম 8টা স্যাটেলাইট পাইতে হবে। আকাশে ওড়ানোর আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে দুইটা ড্রোনেরই রিমোটে 8টা স্যাটেলাইট কানেক্ট হওয়ার পরপরই আপনি কিন্তু ড্রোনটা আকাশে উড়াবেন। তার আগে ড্রোনটা যদি আকাশে উড়ান, বলবেন ভাই আমার ড্রোনটা উড়াতে পারিনি, তার আগে চলে গেছে, আমার ড্রোনটা এত ক্লিক করতেছে, উঠতেছে না, ফ্লাই হচ্ছে না, টেক অফ হচ্ছে না, অনেক রকম কমপ্লেন। বাট কেন হয় এটা? যতক্ষণ না আপনি এখানে 8টা স্যাটেলাইট কানেক্ট করতে পারছেন, রিমোটে 8টা স্যাটেলাইট কানেক্ট করতে পারছেন, ততক্ষণ কিন্তু ড্রোনটা উড়ালে কোনোভাবে আপনি কিন্তু অবস্ট্রাগল ফেস করবেন, আপনি কোনোভাবে ড্রোনটাকে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন না। ঠিক আছে, তো দুইটা আমাদের ড্রোন রেডি হচ্ছে। আমাদের V06-এ অলরেডি 12টা সিগন্যাল পেয়ে গেছে, আর ES105 অলরেডি 12টা সিগন্যাল পেয়ে গেছে। এখন আমরা জাস্ট দুইটাকেই একটু ওড়ানোর চেষ্টা করব। প্রথমে ES, তারপরে হচ্ছে V06। আমি দুইটাকেই কিন্তু সরাসরি আকাশে উড়িয়ে রাখছি। জাস্ট এটা অবস্ট্রাগলটা সেন্সরটা কানেক্ট হচ্ছে, সেন্সরটা কানেক্ট হয়ে গেলেই কিন্তু দুইটা স্মুথলি স্টেবল হয়ে যাবে। স্টেবল হওয়া পর্যন্ত এই যে দেখেন, একদম কিন্তু দুইটা ড্রোনই কিন্তু এখন স্টেবল। আমার হাতে কিন্তু রিমোট কন্ট্রোল একদম সাইডে, দুইটা ড্রোনই কিন্তু একদম স্টেবল। এখন এই দুইটা ড্রোনের ক্যামেরা, এইটাতে পাচ্ছেন 2x ক্যামেরা ES105 এবং V06-এ পাচ্ছেন 4x ক্যামেরা। এই হচ্ছে এটার দুইটার তফাৎ। এই ছাড়া দুইটাতেই আপনি লেজার সেন্সর পাচ্ছেন, এটাতেও লেজার সেন্সর পাচ্ছেন, এটাতেও লেজার সেন্সর পাচ্ছেন। পাশাপাশি আপনি V06-এর জাস্ট স্মুথনেসটা একটু বেটার, আর ES105-এর স্মুথনেসটা একটু স্লো, কারণ ES105-এ কিন্তু 2x গিম্বল ক্যামেরা, আর V06-এ আমাদের ক্যামেরা হচ্ছে 3x গিম্বল। মানে ভিডিওতে কোনো শেকিনেস আপনি পাবেন না। দুইটা ড্রোনই আমাদের কাছে একদম স্টক অ্যাভেলেবেল। আপনি যেটাকে চাচ্ছেন সেটাকে অর্ডার করার জন্য এখনই কিন্তু অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের কনফার্মেশন করতে হবে। আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবে, আপনারা হাতে পাবেন, এরপরে প্রোডাক্টটার মূল্য পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে। এবং পাশাপাশি এটা কিন্তু দুইটাতেই কিন্তু অন ক্লিক টেক আপ ল্যান্ডিং, কারণ দুইটা ড্রোন আপনি অনেক দূরে পাঠিয়েছেন, সাপোজ পাঠানোর পরে আপনি চাচ্ছেন যে আপনি লোকেশন চিনে আনতে পারতেছেন না, জাস্ট এখানে এইচ বাটন, এখানে এইচ বাটন, দুইটাতে এইচ বাটন আছে। এই এইচ বাটনে ক্লিক করার পরে কিন্তু দুইটা ড্রোনই আপনার কাছে এসে ল্যান্ড করবে। এখন দুইটা ড্রোন আমাদেরকে একটু দূরে পাঠাতে হবে, যেহেতু দূরে না পাঠালে তারা কিন্তু আমার জানে না যে কখন আমার কাছে ল্যান্ড করবে, তো আমি দুইটা ড্রোনই কিন্তু উপরে পাঠাচ্ছি। আমি দুইটা থেকে দূরত্ব একটু বজায় রাখছি, বুঝতেই পারছেন। দুইটা ড্রোনের থেকে একটু দূরত্ব বজায় রাখলাম, ঠিক আছে। আমি দুইটাকে কিন্তু উপরে তুলেছি, এবং দুইটাকে যদি আমি একটু মুভ করি, আমি এইটাকেও সামনের দিকে ঘুরিয়ে নিয়ে যাই, এটাকেও ক্যামেরা সামনের দিকে ফ্রন্টে নিলাম, ওইটাকেও ক্যামেরা সামনের দিকে ফ্রন্টে নিলাম। এখন আমি কি করব, দুইটাকে একটু সামনের দিকে মুভ করব, দুইটা কিন্তু সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে, দুইটাই কিন্তু সামনের দিকে যাচ্ছে। এরপরে আমরা যদি দুইটা ড্রোনকেই যদি একটু মুভ করাই, জাস্ট দুইটা রিমোট কিন্তু আমার হাতে কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে।
দুইটাকে মুভ করাচ্ছি, এটাও ক্যামেরা আমাদের সামনে ঘুরিয়ে নিলাম, এটাকেও ক্যামেরাটা আমাদের সামনে ঘুরিয়ে নিলাম। এবার V06কে একটু নিচে নামাচ্ছি, ES10 পাশাপাশি নিচ্ছি, আর একটু নিচে নামবে, ওকে, আরেকটু নামবে হয়তো, ওকে, একদম ঠিক আছে। এখন দুইটার রিমোটের আপনাদের যে একটা ইস্যু যে আপনারা দেখতে যাচ্ছি যে কত মিটার উপরে আছে, এটা দেখেন V06 1 মিটার হাইটে আছে, এটা আপ ডাউন করছে, আর আমাদের ডেস্টিনেশন কিন্তু 11 মিটার অনলি। আমাদের এইটাতে ES105 যদি আমরা দেখতে চাই, এখানে দেখেন ডেস্টিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা অ্যাকচুয়াল দেখতে পাবেন কত দূরে পাঠাচ্ছেন। তো V06 এবং ES এই দুইটার ভিতরে পার্থক্য জাস্ট এইটুকুই, V06-এ একটু ক্যামেরা শেকিনেস থাকবে কারণ 2 এক্সিস গিম্বল, আর V06-এ একদম স্মুথ ক্যামেরা, দুইটা কিন্তু একদম স্টেবল। জাস্ট দুইটার আপনি স্টেবিলিটি দেখেন, বাতাস হচ্ছে কিন্তু তারপরে স্টেবল, কিন্তু অস্থির লেভেলে স্টেবল। আমি জাস্ট এবং দুইটা ড্রোনকে আমি একটু সামনের দিকে নিব, দুইটা ড্রোনকে সামনের দিকে নিচ্ছি, আপনারা খেয়াল করেন আমি কিন্তু আস্তে আস্তে দুইটা ড্রোনকে সামনের দিকে নিচ্ছি, দুইটা কিন্তু সামনে আসছে। ওকে, আমি দুইটা ড্রোনকে যদি একটু পিছনে নেই, দেখেন দুইটাকে কিন্তু একসাথে পিছনে নিচ্ছি, আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। আমি দুইটা ড্রোনকে একটু নিচে নিয়ে আসি, ওকে, নিচে আনতেছি নিচে আনতেছি নিচে আনতেছি, ওকে। এবার আমি কি করব, জাস্ট ব্যাক টু হোম বাটনে ক্লিক করে আমি দুইটা ড্রোনকে ল্যান্ড করাবো অটোমেটিক। আমি দুইটাকে কিন্তু ল্যান্ড করিয়েছি, জাস্ট আমার রিমোট, আমি কিন্তু রিমোটটা দেখেন, আমি কিন্তু রিমোট, এই যে রিমোট দুইটাই কিন্তু আমি পাশে রেখে দিলাম, ড্রোন কিন্তু ল্যান্ড করছে, ES105 ল্যান্ড করে গেছে। V06 আমাদের জাস্ট লোকেশনটা নিচ্ছে, লোকেশনটা নিয়ে কিন্তু V06 আস্তে আস্তে এখন ল্যান্ড করবে আমাদের কাছে। তো ও স্মুথলি ল্যান্ড করতেছে। তো আমাদের রিমোট কিন্তু নিচে, আমাদের রিমোট কিন্তু নিচে, আপনারা দেখলে বুঝতে পারবেন রিমোট কিন্তু নিচে, আমি কিন্তু রিমোটের থেকে দূরে, এবং V06 কিন্তু অটোমেটিক ল্যান্ড করতেছে। তো এই যে ওয়ান ক্লিক টেক অফ ল্যান্ডিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে আপনাদের কাছে কিন্তু পুরো বিষয়টা ভিজিবল, পুরো বিষয়টা ভিজিবল। আপনারা জাস্ট অর্ডার করার জন্য কি করতে হবে, জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করতে হবে, অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। তো দুইটা ড্রোনই কিন্তু আমাদের একদম স্মুথ ল্যান্ডিং, দুইটার ভিতরে পার্থক্য আপনাদেরকে বললাম, দুইটার প্রাইস একদম রিজনেবল। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক্স্যাক্টলি বেস্ট ড্রোন হবে ES105 এবং V06। দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন, একদম বাজেট ফ্রেন্ডলি ড্রোন এই দুইটা পাবেন আপনারা। এবং পাশাপাশি অবশ্যই কাঠফাটা রোদে অবশ্যই বাতাসটা খুবই জরুরি ভাই, খুবই জরুরি। দ্যাটস ওয়াই আপনাদের জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার, V06 নেন অথবা ES105 নেন, যেটা নেন না কেন আপনারা সাথে একটা টার্বো ফ্যান পেয়ে যাচ্ছেন একদম ফ্রি, এবং পুরোপুরি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রোনগুলো নিতে পারছেন। দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন।